ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নির্যাতন ও বিতাড়নের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আর এই অভিযোগটি দায়ের করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে সম্প্রতি ভারত থেকে আসা 9 জন রোহিঙ্গা নারী পুরুষের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। মে মাসে ভারত থেকে বিতাড়িত হওয়া 6 রোহিঙ্গা অভিযোগ করেন ভারতীয় কর্তৃপক্ষ তাদের অর্থ, মোবাইল ফোন ও UNHCR নিবন্ধন কার্ড কেড়ে নিয়েছে। পুলিশি হুমকির মুখে অন্য 3 জন যথাক্রমে জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ ও দিল্লি থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন। ভারতে আশ্রয় নেওয়া অনেক রোহিঙ্গাকে নির্যাতন ও বিতাড়নের অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে 2025 সালের মে মাস থেকে ভারতীয় কর্তৃপক্ষ বহু জাতিগত রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোনো অধিকার সুরক্ষা ছাড়াই জোরপূর্বক ঠেলে দিয়েছে। এছাড়া অভিযোগে বলা হয় শত শত রোহিঙ্গাকে নির্বিচারে আটক করেছে এবং তাদের মধ্যে অনেককে নির্যাতন করা হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। HRW এশিয়া অঞ্চলের পরিচালক ইন পিয়ারসন বলেন, ভারত সরকার রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়ে মানবিক জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবহেলার পরিচয় দিয়েছে। মিয়ানমারের নিপীড়নের শিকার এইসব শরণার্থীদের প্রতি তাদের পদক্ষেপগুলো পৃথিবীর মুসলিমদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিত্রিত করার নীতিকে প্রতিফলিত করে। এতে আরো বলা হয়, চলতি বছরের মে মাসে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি BJP অবৈধ অভিবাসীদের উৎখাত অভিযান শুরু করে, যার বলি হয় অনেক রোহিঙ্গা শরণার্থী ও বাংলাভাষী মুসলিম। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR নিবন্ধিত থাকার পরও অন্তত 192 জন রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এছাড়া অভিযোগ রয়েছে কর্তৃপক্ষ আরও 40 জনকে মিয়ানমারের উপকূলের কাছাকাছি নিয়ে সাঁতার কেটে তীরে যেতে বাধ্য করে, যার প্রেক্ষিতে দমন নীতির ভয়ে অনেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। শাহ আব্দুল আল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।